কতদিন সমতল দর্পণ করেছিলাম না, আজকে সমতল দর্পণের বৈশিষ্ট্য দেখো। দেখো তো সমতল দর্পণে বস্তু যত দূরে থাকে বস্তুর প্রতিবিম্ব ঠিক তত দূরেই গঠিত হয়। এটা ছিল সমতল দর্পণের একটা গতকালকে জ্যামিতিক প্রমাণ দেখাচ্ছি। আজকে দেখাবো হচ্ছে সমতল দর্পণের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো এমসিকিউতে আসে। তো লেখা প্রথমে লক্ষ্য বস্তু যদি সম্পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাও তাহলে ওই যে বস্তুটা থাকবে ওই বস্তুর সর্বনিম্ন অর্ধেক ওই দর্পণটা হতে হবে, অর্ধেক বা তার বেশি। এর থেকে যদি কম হয় তাহলে তুমি তোমার সম্পূর্ণ প্রতিবিম্ব দেখতে পাবে না। হয়ে গেছে না এটা? তাহলে সমতল দর্পণে কি হয়, সবসময় অবাস্তব প্রতিবিম্ব দেখা যায়। তো এই কয়টা ছিল হচ্ছে সমতল দর্পণের বৈশিষ্ট্য, এগুলো লাগবে। এখন কথা হচ্ছে এই যে এখান থেকে এমসিকিউ আসতে পারে কি টাইপের, দেখো ধরে নাও এটা হচ্ছে আমার সমতল দর্পণ, রেখি দর্পণ। তো একজন মানুষের সামনে এসে দাঁড়ালো, মানুষের সামনে এসে দাঁড়ালো, তো এটা তো আমার সমতল দর্পণ। তাহলে এই দর্পণের থেকে বস্তুর উচ্চতা তো কম, বস্তুর উচ্চতা আমার দেখতে হবে আগে। বস্তুর উচ্চতা থেকে উচ্চতা যেটা থাকবে তার যদি অর্ধেকের চেয়ে বেশি হয় তাহলে প্রতিবিম্ব দেখতে পাবো, সম্পূর্ণ দেখতে পাবো, সম্পূর্ণ বস্তু দাঁড়ালে এর সামনে দেখতে পাবো। কিন্তু এই বস্তুর উচ্চতার, এটা উচ্চতা না, এই উচ্চতার যদি আমরা অর্ধেকের কম নেই, অর্ধেক তো এটা ধরে নেই, কথার কথা অর্ধেক, এটা এর থেকে যদি কম দিয়ে আমরা একটা দর্পণ বানাই, আয়না বানাই, ওই আয়নার সামনে দাঁড়ালে আমরা দেখতে পাবো না, পুরোপুরি দেখতে পাবো না, এখানে মাথাটুক দেখতে পাবো না, এই যে অর্ধেক বুক দেখতে পাবো এরকম। তাহলে আমার দেখার জন্য কমপক্ষে মনে করো এই মানুষটা এরকম লম্বা হয়ে গেছে, কথার কথা এরকম, তাহলে দেখা দেখি এই দর্পণের থেকে মানুষটার উচ্চতা বেশি না, কিন্তু অর্ধেকের থেকে তো বেশি। আমার এই মানুষটা অর্ধেক এতটুকু, অর্ধেকের থেকে তো বেশি, তাহলে আমি পূর্ণ প্রতিবিম্ব দেখতে পাবো। যেখানে দাঁড়ায় কোথাও একটা দাঁড়ালে আয়নাটা আমি পুরোটা দেখতে পাবো, ছোট আয়না তুমি পুরোটা দেখতে পাবো না। কিন্তু আমার কথা হচ্ছে এই মানুষের অর্ধেক, এটা তো অর্ধেক না, এই মানুষের অর্ধেক হচ্ছে কথার কথা 10 সেন্টিমিটার, কথার কথা 10 সেন্টিমিটার অর্ধেক। তাহলে আমি এই 10 সেন্টিমিটার দিয়ে যদি আয়না বানাই তাহলে আমি আমার প্রতিবিম্ব দেখতে পাবো 10 সেন্টিমিটার দিয়ে। কিন্তু এর থেকে যদি কম দিয়ে বানাই, এটা 10 সেন্টিমিটারের আয়না, এর থেকে যদি কম দিয়ে বানাই, ধরে না 5 সেন্টিমিটার দিয়ে বানাচ্ছি, তাহলে আর দেখতে পাবো না। যতই পিছিয়ে থাকো, যতই এভারেস্টের চূড়ায় যায় দাঁড়াও, কিন্তু দেখা পাবে না, হ্যাঁ দেখতে পাবো না। কমপক্ষে তোমার উচ্চতার অর্ধেক বা তার বেশি হতে হবে, বেশি হলে সমস্যা নাই, দেখা যাবে না। এটা উন্নত দর্পণে দেখা যেতে পারে, কিন্তু সমতল দর্পণে কখনোই দেখা যাবে না। সমতল দর্পণে সবসময় যে অর্ধেক থাকবে বস্তুর উচ্চতা, এই অর্ধেক দিয়ে তুমি আয়না বানালে দেখতে পাবে বা এর বেশি বানালে দেখতে পাবে, কিন্তু অর্ধেকের কম বানালে দেখতে পাবে না। যেমন 5 সেন্টিমিটার হচ্ছে এই উচ্চতা, বস্তুর উচ্চতার অর্ধেক। মনে করো বস্তুর উচ্চতা হচ্ছে আমার 20 সেন্টিমিটার টোটাল, তাহলে অর্ধেক কত? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার দিয়ে আয়না বানাচ্ছো দেখতে পাবে, কিন্তু 5 সেন্টিমিটার দিয়ে বানালে দেখতে পাবে না। যদি 9.9 সেন্টিমিটার দিয়ে বানাও তাও দেখতে পাবে না। কত দিয়ে বানানো লাগবে? তোমার দেখতে পাবে না। আর দেখা তো যাবে, তোমার বডির অর্ধেক দেখা যাবে, পুরোপুরি দেখতে কথা বলতেছি। কি বলছি? সমতল দর্পণ সবসময় যে এখানে লক্ষ্যবস্তু সম্পূর্ণ প্রতিবিম্ব, সম্পূর্ণ তোমার উচ্চতাটা পুরাটা দেখার জন্য আয়নার সামনে তুমি দাঁড়ালে পুরোটাই দেখতে পাও, কারণ আয়নাটা ওইভাবে বানানো, আয়নাটা একটু বানানো হয় না। যদি আমি একটু বানাই আয়না, তাহলে এই মুখটুক দেখা পাবো, এতটুক দেখা পাবো, এরকম। বুঝতে পারছো? তাহলে এমসিকিউতে দিবে। তাহলে পরেরটা এখন দেখো, গলীয় দর্পণ না? তাহলে আজকে আমরা সমতল দর্পণে সবকিছু শেষ।
গত পার্ট 2 না পার্ট 1 এ, পার্ট 2 না, পার্ট 2 তে দেখছিলাম যে দর্পণ আসলে কয় প্রকার। একটা হচ্ছে সমতল দর্পণ, গোলীয় দর্পণ। তা আমাদের মোটামুটি সমতল দর্পণ পড়া শেষ, এখন গোলীয় দর্পণ পড়ব। আজকে লাগবে গোলীয় দর্পণের সংজ্ঞা। দিছি নাকি দেখা দেখি। গোলীয় দর্পণ, তাহলে গোলীয় দর্পণ আসলে জিনিসটা কি, বা গোলীয় দর্পণ কাকে বলে? হ্যাঁ, মনে আছে গোলীয় দর্পণের সংজ্ঞা? তাহলে গোলীয় দর্পণটা আসলে কি? তাহলে যে দর্পণ কোন গোলকের অংশ বিশেষ, যে দর্পণ কোন গোলকের অংশ বিশেষ, সেই দর্পণকে হচ্ছে গোলীয় দর্পণ বলে। যে দর্পণ কোন গোলকের অংশ বিশেষ এবং যেখানে আলোর কি হয়, এখানে আলোর কি হয় বলো দেখি। নিয়মিত প্রতিফলন হয়। যে দর্পণ কোন গোলকের অংশ বিশেষ এবং যেখানে আলোর নিয়মিত প্রতিফলন হয়, তাকে কি বলে? গোলীয় দর্পণ বলে। গোলীয় দর্পণ এত মাথা ব্যথা করছে। তাহলে যে দর্পণ কোন গোলকের অংশ বিশেষ এবং যেখানে আলো নিয়মিত প্রতিফলন হয় তাকে গোলীয় দর্পণ বলে। তাহলে প্রত্যেকটা অংশ দেখবো। এখন হচ্ছে গোলীয় দর্পণ তো দুই প্রকার আমরা দেখছিলাম, অবতল দর্পণ আর আজকে আরেকবার লিখে নাও। গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ দুই ধরনের, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। না, এখন এই দুইটার সংজ্ঞা দেখতে হবে, একটা উত্তল দর্পণ আর একটা অবতল দর্পণ। ফার্স্টে আমরা দেখি উত্তল দর্পণ কাকে বলে। এখন কথা হচ্ছে এখানে সংজ্ঞাটার দিকে একটু খেয়াল করো। এই যে গোলীয় দর্পণ আছে, গোলীয় দর্পণের সংজ্ঞাটা কি লেখা আছে? যে দর্পণ কোন গোলকের অংশ, মনে করো একটা ফুটবল বা একটা মারুতি বল, যে কোনো একটা গোলক কোন বস্তু, ওটা যদি অর্ধেক করে কাটা হয় তাহলে দুটো অংশ পাবো, একটা এরকম নিচু অংশ পাবো আর একটা কি পাবো, উঁচু অংশ। দুটো পাবো না? তাহলে এরকম দুটো অংশ পাবো, একটা নিচু অংশ আর একটা উঁচু অংশ। এই যে পুরো একটা গোল ছিল, গোলক ছিল, গোলকের যখন অর্ধেক করে কাটবো, অর্ধেক করে কাটার পর এই অর্ধেক দিয়ে যে দর্পণটা বানাবো সেগুলো হবে হচ্ছে গোলীয় দর্পণ। মানে অর্ধেকের ভিতরে দুটো ভাগ আছে, একটা হচ্ছে উত্তল দর্পণ, অবতল দর্পণ। এই জন্য বলছে দেখো, যে দর্পণ কোন গোলকের অংশ, পুরাটা না কিন্তু, গোলকের একটা অংশ নিছে, অংশ সেই গোলকের, এবং যেখানে আলোর কি হবে, নিয়মিত প্রতিফলন হবে, সেই দর্পণকে গোলীয় দর্পণ বলে। বুঝতে পারছো? বলের মধ্যে হবে না তো, আমি ওটা বুঝাচ্ছি জাস্ট। ওই অর্ধেক বল দিয়ে এখন এই সংজ্ঞা লাগবে, তারা বুঝতে পারবে। যে দর্পণ, দেখো, যে দর্পণ
কোনো গোলকের অংশ বিশেষ এবং যার নিচু অংশে প্রলেপ লাগানো থাকে এবং উঁচু অংশে কি হয়, আলোর নিয়মিত প্রতিফলন হয়। নিয়মিত প্রতিফলন হয় তাকে উত্তল দর্পণ বলে। তাকে কি বলে? উত্তল দর্পণ। দেখি